আজকে আমার আম্মু বুটের ডাল দিয়ে এমন মজার একটা তরকারি রান্না করছে যেটা বাসায় থাকলে না আমার অনেক খুশি খুশি লাগে, কারণ এটা দিয়ে মন ভরে ভাত খাইতে পারি আর রুটি পরোটার সাথে অনেক মজা লাগে। আমার অনেক ফেভারিট একটা খাবার, তাই আম্মু বড় একটা পাতিলে অনেক বেশি করে রান্না করবে। তো এর জন্য তেলের মধ্যে প্রথমে গরম মশলা আর পেঁয়াজ ভালো মতো ফ্রাই করে নিছে, আর তারপর এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দিতেছিল। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলাই দিছে আর কি। আর মরিচ গুঁড়াটা একটু বাড়াই দিছে, তারপর স্বাদ মতো লবণ দিয়ে কতক্ষণ একটু ভালো মতো নেড়ে চেড়ে নিছে। আর তারপর বেশি করে আদা রসুন বাটা দিয়ে দিছে, কারণ আজকের এই বুটের ডালটা রান্না করার জন্য অনেক বেশি আদা রসুন লাগবে। আর সাথে আবার জিরা গুঁড়াও দিয়ে দিছে। আর এবার লাগতেছে একদম ছোট ছোট করে টুকরা করা গরুর মাংস। এখানে একটুখানি হাড় গোড়াওয়ালা মাংস আছে, আবার একটুখানি চর্বিওয়ালা মাংস আছে। মানে মোট কথা একদম ছোট ছোট পিস করে মাংসগুলা কেটে নিছে। আর সবটা মাংস মশলার সাথে ভালো মতো মাখাই নিয়ে আমাদের বুটের ডালটা এর মধ্যে অ্যাড করে দিছে। আর হ্যাঁ, বুটের ডাল কিন্তু অনেকক্ষণ যাবত ভেজানো ছিল, একদম ফুলে টুম হয়ে গেছিল। সবকিছু একসাথে নিয়ে খুব ভালো মতো মিশাই নিছে। আর তারপর ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে দিছে। আর এতক্ষণে রান্না হয়ে মোটামুটি নরম নরম হয়ে আসছিল, বুঝাই যেতেছে যে রান্না হইতেছে। তো এই পর্যায়ে আম্মু ভালো মতো পানি দিয়ে দিল, মানে একদম বেশি করে, কারণ তরকারিটা অনেক বেশি ঝোলঝোল হয়। গরুর মাংস দিয়ে রান্না করা বুটের ডালের এই তরকারিটা আমার যে কি পরিমাণের পছন্দ, গরম গরম ভাতের সাথে এই মজাদার তরকারিটা আর সাথে পেঁয়াজের একটা টুকরা থাকলে একদম জমে যায়। বিশ্বাস করেন, এই তরকারিটা অনেক বেশি মজা। আর গরম গরম পরোটার সাথে তো বেস্ট লাগে। সব মশলা মশলি অ্যাড করা তো দেখাই দিছি, সবকিছু একসাথে দিয়ে তারপর ঢাকনা দিয়ে জাস্ট মাংসটা জাল করে নিতে হবে। মাংসটা ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তাইলে তরকারিটা হয়ে যাবে। আর শেষে একটু জিরা গুঁড়া, গরম মশলা পাউডার আর বেরেস্তা দিয়ে ভালো